7 নাম্বারে হলো 3টা অক্ষর, আইন, গইন এবং হলো হামজা। বলেন তো 3টা অক্ষরের মধ্যে সিমিলারিটি কি আছে? সবাই একটু খেয়াল করেন তো। এই 3টা অক্ষরের মাথার দিক দিয়ে সেই মানে 3টাই কিন্তু উল্টা দুইয়ের মতো। এই আইনের ক্ষেত্রেও মাথা এরকম উল্টা দুইয়ের মতো, গইনের ক্ষেত্রেও মাথা উল্টা দুইয়ের মতো, হামজার ক্ষেত্রেও মাথা উল্টা দুইয়ের মতো, রাইট? তাহলে 3টা এই জায়গাটাতে অক্ষরগুলো সেই মনে রাখবেন। যদি নোক্তা আসে তাহলে এটা গইন, এইখানে আর কোনো আপত্তি নাই বা কোনো কথাবার্তাই নাই, ঠিক আছে? আইন এবং হামজার মধ্যে দেখেন কথাবার্তা আছে আর কি, কখন আইন হবে কখন হামজা হবে। দেখেন দুইটা কিন্তু দেখতে সেম, এখন কোনটাকে আইন বলবেন কোনটাকে হামজা বলবেন, আসেন এটা আলাদা আরেকটা স্লাইডে আমাদের বুঝতে হবে। মনে রাখবেন আইন পরের অক্ষরের সাথে লাগানো থাকে। যেমন এইটাকে যদি আমরা আইন বলতে চাই তাহলে এটা পরের অক্ষরের সাথে লাগানো থাকবে, যেমন আইন, ফা, লাম। দেখেন এখানে এই যে উল্টা দুইটা কিন্তু পরের অক্ষর ফায়ের সাথে লাগানো অবস্থায় আছে, এই যে দেখছেন লাগানো। তো যদি লাগানো থাকে তখন সেটা হবে আইন, আর যদি লাগানো না থাকে তখন সেটা হবে হামজা। যেমন হামজা, ফা, লাম। তাহলে আগেরটা ছিল আইন, ফা, লাম, আর এখন হইল হামজা, ফা, লাম। ক্লিয়ার? তাহলে আইন এবং হামজার মধ্যে আমরা পার্থক্য পাইছি। আচ্ছা, হামজার অন্য কোনো রূপ নাই, হামজার এই একটাই রূপ। তবে আইন গয়নের আবার আরেকটা রূপ আছে। আইন গয়নের আরেকটা রূপ হলো এই যে এরকম ত্রিভুজ আকৃতির, ঠিক আছে? গয়নের ক্ষেত্রেও সেম, এই যে এরকম ত্রিভুজ আকৃতির থাকে, গয়ন হইলে নোক্তা থাকে আর আইন হইলে নোক্তা থাকে না। ক্লিয়ার? আর এই যে যে মাথাটা দেখতেছেন এটা অনেক সময় এইভাবে ভরাট করা থাকে, আবার অনেক সময় ভরাট করা থাকে না। ভরাট থাকলেও যা, না থাকলেও তাই। ক্লিয়ার? তাহলে আইন গয়ন কিভাবে আমরা চিনতে পারবো? এই যে এরকম ত্রিভুজের মতো থাকবে। 8 নম্বরে হলো 3টা অক্ষর, ফা, কফ এবং ওয়াও। বলেন তো 3টার মধ্যে সিমিলারিটি কি আছে? 3টা অক্ষরের মাথায় কি এরকম গোল, এটার মাথাও গোল, এটার মাথাও গোল, এটার মাথাও গোল। তো কখন ফা হবে, কখন কফ হবে, কখন ওয়াও হবে? মনে রাখবেন যদি কোনো নোক্তা না থাকে, এই যে যেমন এটাতে কোনো নোক্তা নাই, এটা ওয়াও, এটাও কিন্তু ওয়াও, এটাও কিন্তু ওয়াও, কারণ কোনোটাতেই নোক্তা নাই। তো যতক্ষণ নোক্তা আসতেছে না ততক্ষণ হরফের নাম হয়ে যাচ্ছে ওয়াও। যখনই একটা নোক্তা দিয়ে দিবেন, মানে গোল মাথার উপরে একটা নোক্তা, তখন এই হরফটার নাম হয়ে যাবে ফা। যখন এই গোল মাথার উপরে 2টা নোক্তা দিয়ে দিবেন তখন হরফের নাম হয়ে যাবে কফ। আর যখন নোক্তা থাকবে না তখন হরফের নাম হয়ে যাবে ওয়াও। ক্লিয়ার? তাহলে আমরা ফা, কফ এবং ওয়াও 3টা অক্ষর ক্লিয়ার করলাম।